এই গল্পটা শোনার পর হয়তো আপনি রাতের বেলায় ফোনের ঘণ্টাধ্বনি শুনে ভয় পেতে শুরু করবেন। স্বাগতম মনের কলমে, যেখানে প্রতিটি শব্দ নিয়ে আসে নতুন ভয়। আজ শুনুন অর্জুনের অন্তিম কল। রাতের সময় দিল্লির শীতল হাওয়ায় হালকা কুয়াশা ছড়িয়ে পড়েছে। অর্জুন ২৮ বছরের এক কর্পোরেট কর্মচারী অফিস থেকে দেরি করে বের হচ্ছিল। ঘড়িতে রাত ১১:৫০ বাজছে। অফিস থেকে বেরোনোর সময় সে দেখল কল সেন্টারের বিল্ডিংয়ে শুধু কয়েকটা আলো জ্বলছে, বাকি সব অন্ধকার। সে একা লিফটে ঢুকে গ্রাউন্ড ফ্লোরের বোতাম চাপল। লিফটে হালকা একটা শব্দ শোনা গেল, যেন কেউ আস্তে আস্তে ফিসফিস করছে। অর্জুন, কে আছেন? কোনো উত্তর নেই। ফোনে রিং, স্ক্রিনে নম্বর লেখা +9100000000। অর্জুন কল রিসিভ করল। নারী কণ্ঠ। বাড়ি যেও না, সে তোমার অপেক্ষায় আছে। ফোন কেটে গেল। অর্জুন, হ্যালো হ্যালো। পেছনে মোটর বাইকের নরম শব্দ। অর্জুন এটাকে প্র্যাঙ্ক কল ভেবে পাত্তা দিল না। বাইক নিয়ে রওনা হয়ে গেল। রাস্তা ফাঁকা, চারপাশে কুয়াশা আর স্ট্রিট লাইটের হলুদ আলো। ফোনে রিং, নারী কণ্ঠ। পেছনে তাকিও না, শুধু বাড়ি পৌঁছে যাও। অর্জুন রিয়ার ভিউ মিরারে তাকালো। একটি কালো শাড়ি পরা, লম্বা চুলের এক নারী কুয়াশার ভেতর বাইকের পেছনে ধীরে ধীরে হাঁটছে। অর্জুন গতি বাড়িয়ে দিল, কিন্তু প্রতিটি মোড়ে, প্রতিটি গলিতে সেই ছায়ামূর্তি চোখের কোণায় দেখা দিতে লাগল। বাড়ির কাছে এসে সে দেখল তার দরজার বাইরে সেই নারী দাঁড়িয়ে আছে, যেন তার অপেক্ষায়। অর্জুনের হৃদস্পন্দন বেড়ে গেল। সে ঠিক করল ভেতরে যাবে না, কিন্তু তখনই দরজাটা ধীরে ধীরে নিজে থেকেই খুলে গেল। নারী কণ্ঠ, তুমি দেরি করে ফেলেছ, এখন ভেতরে এসো। অর্জুন পেছনে ঘুরে দৌড়াতে গেল, কিন্তু পেছনে কোনো রাস্তা নেই। পুরো পাড়া উধাও, শুধু কালো অন্ধকার আর ঠান্ডা হাওয়া। এবার ফোনে রিং, তার নিজের রিংটোন। স্ক্রিনে তার নিজের নাম আর ছবি। কাঁপতে থাকা হাতে সে কল রিসিভ করল। ফোনে তার নিজের কণ্ঠ, আমি বলেছিলাম বাড়ি যেও না, এখন তুমি আর বেরোতে পারবে না। পরদিন ভোর, পাখির ডাক, দূরে পুলিশের সাইরেন। পরদিন সকালে পুলিশ অর্জুনের বাইক তার বাড়ির বাইরে পেল, কিন্তু অর্জুন আর কখনো পাওয়া গেল না। তারপর থেকে প্রতি রাত 12টায় তার ফোন থেকে কোনো অচেনা মানুষকে এক অন্তিম কল আসে। আর যদি এমন আরও ভিডিও পেতে চাও, তাহলে এখনই লাইক দাও, শেয়ার করো তোমার বন্ধুর সাথে, আর সাবস্ক্রাইব করো তোমার চ্যানেল মনের কলমে।